জয় মা কালী। মা সবাইকে ভালো রাখো, সবাইকে মঙ্গল করো। তো বন্ধুরা, চলে এলাম আমি শিবানী তোমাদের সাথে ছোট্ট একটা সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে। তো দেখো, কালী মায়ের পূজার দিনকে আমাদের তো পূজা যেহেতু দিতে ছিল না, তো অন্য কেউ পূজা আয়োজন করছিল, আমাদের তো পূজা দেওয়া হয়নি। তো দেখো, যেহেতু দীপাবলিতে তো সব বাজি ফাটানো তো থাকবেই। তো সবাই কি সুন্দর ফুলঝুরি নিয়ে সবাই আনন্দ করছে দেখো। আর বাচ্চারা তো বেশি মজা করে, তোমরা সবাই জানো। তো দেখো, এখানে বাচ্চা বড় সবাই মিলে কিন্তু অনেক মজা করছে। তো দেখতেও কিন্তু দারুণ লাগছে, যেহেতু সবাই একসাথেই ফুলঝুরিগুলো কি সুন্দর ধরেছে, সত্যি দারুণ লাগছে। আর এই যে মাঝখানে আমার ছেলে দাঁড়িয়ে আছে, দেখো ও কতটা খুশি, কতটা মজা করছে, নাচতে নাচতে কিন্তু ও ফুলঝুরি ধরে আছে। তো দেখো, এই যে সবাই মিলে কিন্তু অনেক অনেক আনন্দ করছে, সবাই শুভ দীপাবলির শুভেচ্ছাও করছে। তো সেইরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো কালী পূজার সময় কিন্তু অনেক জায়গায় কিন্তু বাচ্চাদের নিয়ে অনেক রকম খেলাধুলা থাকে। তো আমাদের এখানেও এরকম ধরনের খেলা ছিল। এই যে দেখো, ছোট্ট ছোট্ট একদম খুদে শিশু, তাদের জন্য বিস্কিট দৌড় দিয়েছে। তো বিস্কিট দৌড় যখন ওরা বিস্কুট আনতে গিয়েছে, দেখো অনেক বাচ্চা নিয়ে চলে এসেছে, আর অনেক বাচ্চা তো নিতে পারেনি, কিন্তু তারা নাচানাচি করছে। তো এটাই ছিল তাদের আনন্দ, মজা। সত্যি মানে সব খেলার থেকে এটাই ছিল আমাদের সেরা খেলা। তো তারপরে এই যে আমরা সবাই এখন একটু বসে আছি, রাস্তার উপর বসে বসে খেলা এনজয় করছি, মজা করছি। তো তারপরে দেখো, চলে এলো এই যে আমাদের মহিলা মণ্ডলদের জন্য একটা খেলা। তো থালা, এই যে কাগজে থালা দেওয়া হয়েছে, থালার মধ্যে কিন্তু পা দিয়েই কিন্তু একদম যেতে হবে। তো তোমরা দেখো কিভাবে সবাই যাচ্ছে, কিন্তু পা কিন্তু মাটিতে পড়লেও চলবে না, থালার মধ্যেই পা দিয়ে সবাইকে কিন্তু এগিয়ে এই যে সামনে সাদা দাগ কাটা আছে, এই দাগ কাটার ওপারে কিন্তু যেতে হবে। তো এইভাবেই সবাই তো খেলা করছে। তার মধ্যে আবার ছিল বেলুন, এই যে বেলুনটাকে ওড়াতে হবে, আর চতুর্দিকে 6টা মানে বোতল বসানো আছে, সেই বোতলগুলো এই বেলুন উড়িয়ে উড়িয়েই কিন্তু এই যে মাঝখানে একটা ছোট্ট গোল করা আছে, সেখানেই কিন্তু বোতলগুলো রাখতে হবে। বেলুন কিন্তু পড়ে গেলে সে কিন্তু আর হবে না। তো এবছরেই ছিল সব ইউনিক খেলা, সব নতুন নতুন খেলা, যেগুলো খেলে সত্যি খুব ভালো লেগেছে। আমিও অংশ নিয়েছি সবগুলো খেলাতে, কারণ ভালো লাগলো। দেখো, খেলা জিতি হারি সেটা বড় কথা না, খেলাতে মোটামুটি আমরা এনজয় করেছি, এটাই হচ্ছে বড়। তার মাঝখানে একটা বাজিও ফাটিয়ে নিল। তো তারপর ছিল বাচ্চাদের গ্লাস দৌড়। তো প্লাস্টিকের গ্লাস, 6টা গ্লাস একদম সোজাসুজি সবার বসিয়ে দিয়েছে, সেই 6টা গ্লাস নিয়ে গিয়ে দাগের ওপারে গিয়ে এই যে ওরা নিয়ে যাচ্ছে, নিয়ে সেই গ্লাসগুলো সাজিয়ে রাখতে হবে। তো দেখো, বাচ্চারা কি সুন্দর সবাই দৌড়ে দৌড়ে কিন্তু গ্লাসগুলো আনছে, একটা করে গ্লাস এনেই কিন্তু সাজিয়ে দিতে হবে। তো এইভাবেই হলো খেলা। তারপরেই ছিল এই যে সব থেকে যেটা সুন্দর লাগে, যেমন খুশি তেমন সাজো। তার মধ্যে এই দেখো কলা বাদুরের বিয়ে। তো কলা বাদুরের বিয়ে দেখলাম। তারপর এই দেখো আর স্টোভ বাস্ট করেছে, শুয়ে আছে। আর এই যে চাকরি ছেড়ে বসে আছে, এদিকে বাবা পঞ্চানন বসে আছে। তো বাবা পঞ্চানন কিন্তু অরিজিনাল এসে বসেই পড়েছে আমাদের মধ্যে, সত্যি দেখে ভালো লাগছে। এদিকে দেখো মা কালী মানে ছিন্নমস্তা, সত্যি কি অসাধারণ সবাই সেজেছে না। সত্যি খেলার মধ্যে সবাই কিন্তু এইভাবে কিন্তু অংশ নিলে সত্যি খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের আজকের খেলাধুলা। তার মধ্যে এসেছে এই যে রোমের কৃতদাস। রোমের কৃতদাসকে তো চিনাই যাচ্ছে না, আমি তো চিনতেই পারছিলাম না এটা কে সেজেছে। তারপরে বুঝতে পারলাম যে কে সেজেছে, একদমই চেনা যাচ্ছিল, এত সুন্দর নিখুঁতভাবে সেজেছে। তো সবাই এইভাবে কিন্তু অংশ নিয়েছে খুব সুন্দরভাবে। তার মধ্যেই দেখালাম আমাদের প্রাইজগুলো। প্রাইজও কিন্তু দুর্দান্ত প্রাইজ ছিল সবার জন্য। দেখো প্রাইজগুলো দেখো, সত্যি খুব সুন্দর প্রাইজ ছিল। প্রাইজ যেমনই হোক না কেন, খেলায় যখন জিতে, যখন যে প্রাইজটাই পাক না কেন, সেটাই কিন্তু তার কাছে অনেকটাই পাওয়া। তো এদিকে যশোদা মা আর দেখলে গোপাল ঠাকুরকে নিয়ে কী করছে। তো যাই হোক, তারপরে এই যে আমাদের একটা শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। তারপরে আমাদের চলে এসেছে এদিকে মা লক্ষ্মী। এই যে মা লক্ষ্মী স্বয়ং এসে বসে পড়েছেন। তো এদিকে আমাদের পঞ্চানন বাবা কিন্তু চলে যাচ্ছিলো, আমি বললাম একটু দাঁড়িয়ে যেতে, তো কী সুন্দরভাবে পোস্টটা দিয়েছে। তো তারপরে শেষে চলে এলাম আমার একটু খেলা নিয়ে, আমার খেলাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো তোমরা জানিও পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো, আর কার খেলাটা সবথেকে ভালো লাগলো, কোন সাজটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, তোমরা অবশ্যই সবাই কমেন্টস করে জানিও। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি।